1286 সালে সর্বপ্রথম ইটালিতে এই যে আমরা ব্যবহার করি চশমা, এই চশমা আবিষ্কার হয়। এই জিওদালো দা পিসো 1886 সালে সর্বপ্রথম ইটালিতে চশমা আবিষ্কার করতে সক্ষম। আর এই চশমার এখন কতই না আধুনিকতা দেখতে পাই। গেমিং চশমা, ফোল্ডিং চশমা, ব্লু কার্ড লেন্স চশমা, হোয়াইট গ্লাস ফিল্টার চশমা, আরও কত কি। এই চশমার উপকারিতা, অপকারিতা, এবং এই চশমা কোনটা ভালো বা কোনটা কি, কেন আমরা ব্লু কার্ড লেন্সের উপরে আকৃষ্ট হচ্ছি, এটা কি ভালো না মন্দ, এ ব্যাপারে একটু আমি আপনাদেরকে ধারণা দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আমার যাবতীয় তথ্যাদি আপনি পেয়ে যাবেন। এমনকি আমার একটা ভিজিটিং কার্ড, মোবাইল নাম্বার, এগুলোও পেয়ে যাবেন। পরবর্তীতে আমার সাথে আপনি মোবাইলেও বিভিন্ন বিষয় কন্ট্যাক্ট করতে পারবেন। ইমেল নাম্বার, ওয়েবসাইট যা কিছু লোকেশন সব ওখানে দেওয়া আছে। লোকেশন ট্র্যাক করে আপনি চলে আসতে পারবেন। ইদানিংকালে একটা চশমা নিয়ে সারা পৃথিবীতে বেশি মাতামাতি। তো এই জিনিসটা আমি একটু অ্যানালাইসিস করে দেখেছি। শুধু আমি একা না, অপথ্যালমোলজিস্ট যারা আছেন, আই স্পেশালিস্ট যারা আছেন, রেটিনা স্পেশালিস্ট যারা আছেন, কর্নিয়া স্পেশালিস্ট যারা আছেন, তারা কিন্তু এই ব্লু কার্ট লেন্স, এই লেন্সটা নিয়ে, ব্লু কার্ট চশমাটা নিয়ে কিন্তু অনেক গবেষণা করেছেন। গবেষণা করার পর তারা যে রেজাল্টটা দিয়েছেন, এটা এক রকমের বলতে গেলে বর্তমান যুগে এটার আর কোনো ভূমিকা নাই। কেন ভূমিকা নাই, এই বিষয়ে আমি আলোচনা করে আপনাদেরকে শোনাবো। আমরা সাধারণত চশমা পরি আমাদের যখন চোখের পাওয়ার মাইনাস থাকে, প্লাস থাকে, অর্থাৎ কাছের জিনিসকে আমি দেখতে পারি না, কাছের জিনিস আমার দরকার, দেখতে পারি না, তখন আমার প্লাসের দরকার। কাছের জিনিস দেখি, একটু দূরের জিনিস দেখি না, আমার মাইনাসের দরকার। তো এমতো অবস্থায় এগুলো চিন্তা ভাবনা করেই অপথ্যালমোলজিস্ট যারা আছেন তারা প্রেসক্রিপশন করে দেন চক্ষু পরীক্ষা করার পরিপ্রেক্ষিতে। আর যাদের পাওয়ারের প্রয়োজন, তারা পাওয়ার ছাড়া যারা যদি কোনো ডিভাইস বা লেখাপড়া করতে যায়, তখন কিন্তু ব্রেনের উপরে বড় ধরনের একটা চাপ পড়ে। আর এই চাপের পরিপ্রেক্ষিতেই হতে পারে হেডেক, মাইগ্রেন, যেটাকে আমরা আঁত কপালি ব্যথা বলি। এই মাইগ্রেনের অন্যতম কারণ কিন্তু এই চোখ। আর চোখে যদি সঠিক মাত্রায় যদি লেন্স ব্যবহার করা হয়, তখন কিন্তু আর এই চোখে সমস্যাও থাকবে না, আপনার মাইগ্রেন থাকবে না, আপনার হেডেক থাকবে না। কিন্তু ঢালাওভাবে যদি আমরা ব্লু কার্ড ব্যবহার করি, ইদানিং দেখা যাচ্ছে অহংকার করে অনেকে, এই আমার চশমাটা তো ব্লু কার্ডের একটা চশমা, হ্যাঁ, এটা থেকে তো নীল নীল রঙের একটাই হয়, এভাবে একটু নাড়াচাড়া দেয়, একটু রিফ্লেক্স করে, হ্যাঁ, একটু নীলাভাব একটু বাহির হয়, একটু ব্লু বাহির হয়, যার পরিপ্রেক্ষিতে সে নিজে একটু স্টাইলিস্ট মনে করে। আসলে এই স্টাইলিস্ট হওয়ার কোনো রকমের কোনো প্রয়োজনই নাই। আপনি আপনার নিজের চক্ষুটাকেও ক্ষতি করছেন, আপনার ইন ফিউচারটাকেও ক্ষতি করছেন। কিভাবে ক্ষতি করছেন, আমি এখন আপনার চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিব। বিশেষ করে এই বিশেষ করে একটু যারা কম্পিউটার জগতে যারা আছেন, কম্পিউটার ইঞ্জিনিয়ার যারা আছেন, বা
এই বিষয়ে যারা একটু বেশি একটু ঘাটাঘাটি করেন, ডিভাইস নিয়ে যারা ঘাটাঘাটি করেন, তারা কিন্তু ৩ টা রের কথা কিন্তু আলোচনা করেন। ৮ জিবি, ৮ জিবি। এই ৮ জিবিটা যে কী, এটা উনিই বোঝে, যিনি এই কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করে, যিনি ডিভাইস নিয়ে ঘাটাঘাটি করে, উনি ৮ জিবি নিয়ে ৮ জিবি কী, এই ৮ জিবি সম্পর্কে ওনাকে আর বোঝাতে হয় না। ৮ জিবি আমি বলেই দেই, আরে হলো রেড, লাল, জিতে গ্রিন, জিতে গ্রিন, আর বিতে হয় ব্লু, নীল। তো ব্লু কাট বা নীল রং ব্লক করে দেওয়া, এটা আমাদের তো ঠিক নয়। সৃষ্টিকর্তা রং দিয়েছে রং দেখার জন্য, আমাদের তো রং ব্লক করে দেওয়া ঠিক না। যেমন আমি এটা আপনাদের দেখানোর জন্য একটা ব্লু কার্ডের একটা চশমা নিয়ে আসছি, দেখেন এটা ওই দেখতে ওই নীল 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 কালার, হ্যাঁ দেখা যাচ্ছে। আর এটা দিয়ে যদি এটা লাইট লাইট নির্গত করা হয়, হ্যাঁ, তখন দেখা যাবে যে না একদম একদম ব্লু, ওই ওই দেখা যাচ্ছে যে ব্লু রংটা নাই। দেখুন আপনারা দেখুন, আমি এই লাইট মেরে আপনাদেরকে কিন্তু জিনিসটা দেখাচ্ছি, কাছের বৈশিষ্ট্যটা। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এরকমের যখন এখানে আমার ব্লুটা বাধা পড়বে, তখন কিন্তু ব্লুটাকে আমি দেখতে পারবো না। আর ব্লুরও আমাদের দরকার আছে চোখে। তবে যদি অতিরিক্ত ব্লু আমাদের শরীরে ক্ষতি করে, মানে ঢুকে যায়, তাহলে কিছু লেন্সের কিছু ক্ষতি করতে পারে, কর্নিয়ার কিছু ক্ষতি করতে পারে। কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা এত সুন্দর সুন্দর ডিভাইস আবিষ্কার করছে, যেখানে আপনার চোখের ক্ষতি করবে এরকমের কোনো ডিভাইস কিন্তু তারা আবিষ্কার করে নাই। এক সময় ছিল সিএটি মনিটর। সিএটি মানে ক্যাথোড, যারা একটু কম্পিউটারের সাথে সম্পৃক্ত তারা বুঝবেন, ক্যাথোড রে টিউব। এই ক্যাথোড রে টিউব থেকে বিভিন্ন রকমের দূষিত মানে ক্ষতিকর রে, নামটাই কিন্তু ক্যাথোড রে টিউব, রশ্মি নির্গত হতো। এই রশ্মিগুলো কিন্তু হ্যাঁ আপনার চোখের জন্য ক্ষতিকর ছিল। কিন্তু এরপরে ওই ক্যাথোড রে টিউব অর্থাৎ সিআরটি মনিটরটা কিন্তু ব্যান্ড হয়ে গেল। বাংলাদেশে আমার জানা মতে এখন আর কোথাও মনে হয় সিআরটি মনিটর নাই। ১ বছর ১.৫ বছর আগে আমার একটা ছিল, কিন্তু সেটাও নষ্ট হয়ে গেছে, আর মার্কেটেই নেই, আর তো পাওয়াও যাবে না। হ্যাঁ, তো ওটা আমি একজনাকে দিয়ে দিছি, ওটা দিয়ে সে এখন ওটা টিভি দেখে। তো এরকমের এরপরে আসলো এলইডি, এলসিডি, এলসিডি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এই লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে যখন আসলো, এটাও চোখের জন্য কিন্তু ভালো ছিল, তেমন কোনো ক্ষতিকর ছিল না। ব্লু কার্ড দিয়ে ব্লুটাকে আটকানোর দরকার ছিল না। এখন সর্বশেষ যেটা আসছে এলইডি। এই এলইডির মিনিংটাও আমি বলছি, লাইট মেন্টিং ডিডো, লাইট মেন্টিং ডিডো। এই লাইট মেন্টিং ডাইডো, এতে ক্ষতিকর কোনো রশ্মি আসছেই না। তাই লাইট মিটিং ডিওডো আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন, কোনো রকমের সানগ্লাস ছাড়াই, কোনো রকমের চশমা ছাড়াই। এটা ব্যবহার করলে ক্ষতি হবে, আপনি একটা রশ্মিকে আপনি আটকিয়ে দিলেন। যারা এই রশ্মি সম্পর্কে ধারণা রাখেন, যখন আপনি ব্লুটাকে আটকিয়ে দিবেন, তখন কিন্তু থাকবে RRG, রেড এবং গ্রিন। এই রেড এবং গ্রিন এই দুটো একত্র হয়ে কিন্তু একটা লাল একটা রক্তিম কালার ধারণ করে। এই রক্তিম কালারটা আপনি যখন পরবর্তীতে আপনি দেখবেন, এই রক্তিম কালারটাই আপনি দেখতে পারবেন। কি দরকার আপনার একটা কালারটাকে ব্লক করে দেওয়া? সৃষ্টিকর্তা কি আপনাকে একটা কালার ব্লক করতে বলছে? সৃষ্টিকর্তা আপনাকে কালার ব্লক করে নাই। সুতরাং আপনি চোখে চশমা পরবেন, ব্লু কার্ড পরবেন, না হোয়াইট কার্ড পরবেন, না ফোল্ডিং কার্ড পরবেন, না কোনটা পরবেন, অবশ্যই একজন আই স্পেশালিস্টের সাথে আলোচনা করে তারপর আসে ব্যবহার করুন। এটা আপনার জন্য অতি উত্তম। থ্যাংক ইউ অল।